মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঘা দিদি আপনাকে দেখার পর এই সব কিছু প্ল্যান করেছে জেনিকে এসব, কেননা মেঘা দিদি ছাড়া এত কাণ্ড এত কথা কারো পক্ষেই বলা সম্ভব নয়। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা তুমি ভুলে যাচ্ছ রাধা, জেনি যখন এসছে মেঘা কিন্তু তখন হাজতে। তাহলে তাহলে কি পেয়েছো? কি দেখো, আরে কি পেয়েছো বলো? হাততে হাততে ওই জেনি মিনির সাথে মেঘা দিদির হাততে দেখা হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে কি দাঁড়াবো, এখন তো দৌড়ানোর সময়। একটু শান্ত হও, শান্ত হও। হাজতে হাজতে গেলে খোঁজ পাবো। ওই জেনি মিনির সাথে মেঘা দিদির হাজতে দেখা হয়েছিল। তুমি চুপ করবে? এভাবে কি সম্ভব? কি করে জানবে সব? আমাদেরকে তো কিছু না কিছু করতেই হবে জেঠু বাবা, নইলে আমরা বাড়ি ফিরবো কি করে? আমরা বাড়ি ফিরবো না, পুপুলের কাছে আমি যাব না। আচ্ছা ঠিক আছে, এই কথা ফ্যাঁচাচ করে কেঁদো না তো। আমায় কি করতে হবে বল। স্যার, হ্যাঁ, দুজন আপনার সাথে দেখা করতে এসেছে। কারা তারা? ওনারা। আপনারা? উনি ডিটেকটিভ, আমি অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট? লেখকও বলতে পারেন। সব ডিটেকটিভেরই তো একজন করে অ্যাসিস্ট্যান্ট থাকতে হয়, তাই না? হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু আপনারা এখানে কি জন্য এসেছেন? তদন্তের জন্য এসেছি। দেখুন তো, দয়া করে এই ফটোটা দেখুন তো। জেনি? ওনার একটা কেসের জন্য এনার খোঁজ চাই। মানে কেন? দরকার কেসের জন্য। ওনার ঠিকানা, ওনার পরিচয় এবং উনি এখানে ছিলেন কিনা, থাকলে কেন ছিলেন। এই, অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।